ভগবান তিনি স্বয়ং এসেছেন। মহাপ্রভু যেমন কোনো একটি বিশেষ ধারার আচার্য বলে তাকে সীমিত করা যায় না, ঠিক সেই রকম ঠাকুরকেও একটি বিশেষ ধারার আচার্য বলে সীমিত করা যায় না। ঠাকুরের ব্যাপারটা হচ্ছে এই যে মহাপ্রভু যখন নাম প্রচার করেছেন তখন এই কলি সন্তরণ উপনিষদে যে তারব্রহ্ম নামের কথা বলা আছে, তার মানে উপনিষদের শাস্ত্রে বেদে বলা আছে, সেইটিকে মহাপ্রভু নিজের সাধক শক্তি বলে তার মন্ত্রত্ব অক্ষুণ্ণ রাখলেন, অথচ তার পাঠ পাল্টে দিয়েছেন। উপনিষদে বলা আছে আগে হরে রাম 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 হরে হরে, তারপরে হরে কৃষ্ণ 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 হরে হরে। মহাপ্রভু তিনি শাস্ত্রের মর্যাদা রক্ষা করেছেন। শ্রীরামকৃষ্ণ শাস্ত্রের মর্যাদা রক্ষা করতেন। শ্রীরামকৃষ্ণ হরিনামের মধ্যে থাকতেন, হরিনাম করার কথা উপদেশ দিতেন এবং খুব অত্যন্ত নাম প্রেমী ছিলেন। আপনারা পুরনো লীলা প্রসঙ্গ দেখুন, এখনকার ছাপা এডিট করা লীলা প্রসঙ্গ নয়। আপনারা পুরনো কথামৃত দেখুন, এরকম আরো পুরনো যে বইগুলি আছে তার লীলা পরিকর্তের লেখা, পরবর্তীকালের মনীষীদের না, তার লীলা পরিকর্তের লেখা, সেইগুলোতে আপনারা এই তথ্য পাবেন যে নামপ্রেমী শ্রীরামকৃষ্ণ কতখানি ছিলেন, তিনি কতখানি বর্ণাশ্রমী ছিলেন, এটা বুঝতে পারা যায়। আচ্ছা, এই নিয়ে তো একসময় আমাদের পত্রিকায় প্রচুর লেখা বেরিয়েছে। যেটা বলবার সেটা হচ্ছে, তাই মহাপ্রভু শাস্ত্রের এই যে বেদের সকলের অধিকারটা নেই, অথচ বেদের এই মহামন্ত্র সকলকে দিতে হবে, এটা আমি আপনি করলে করতে পারি না। তার কারণ বেদের একটা নিয়ম হচ্ছে যে মন্ত্র যেভাবে বলা আছে তার একটা অক্ষরও আমি এদিক সেদিক করতে পারি না। যদি করি তাহলে মন্ত্র তো ক্ষুণ্ণ হয়ে যাবে, তাহলে কিন্তু আর ফল পাওয়া যাবে না, একবারে সব গন্ডগোল হয়ে যাবে। কিন্তু মহাপ্রভু এইভাবে পাঠটাও বদল করে দিয়ে যে হরিনাম করে সংকীর্তনকে প্রচার করেছিলেন, এটা তিনিই পারেন। তিনি সেই শক্তিমান পুরুষ, তিনি এটা পারেন। ভগবান স্বয়ং যখন আসেন তিনি পারেন, কিন্তু করেছেন। কিন্তু সঙ্গে তিনি নামাপরাধের কথা বলেছিলেন। 8টি-9টি নামাপরাধ আছে। আপনারা অধ্যাপক সদানন্দ চক্রবর্তীর লেখা নামাভাস গ্রন্থ দেখবেন, সেই নামাভাস গ্রন্থে তিনি এই কথার উল্লেখ করেছেন, দেখিয়ে দিয়েছেন যে বৈষ্ণব সম্প্রদায়ে এই জায়গাতে নামাপরাধের কথা বলা আছে। ঠাকুর এই যুগের মানুষের প্রতি কারুণ্যবশত তিনি সেই নামাপরাধটুকু তুলে দিয়েছেন। এটা তিনিই পারেন, আমরা পারি না। এটা বারবার এরকম কথা বলার মানে হচ্ছে, আমরা যদি নিজেরা শাস্ত্রের উপরে হাত দিই তাহলে খোদার উপর ফৌজদারি করা হবে, সেটা হবে অন্যায়। আমরা যদি গুরুদেবের কথার উপরে কলম চালাই তাহলে সেটা হবে পাপ, অন্যায়, যেটা করতে পারি না। কিন্তু অধিকারী পুরুষ তিনি যখন নিজে আসেন, যিনি শাস্ত্র, যার শাস্ত্র, তিনি যখন নিজে আসেন তিনি তখন শাস্ত্রকে নতুন রূপ দিতে পারেন। তাই ঠাকুর এই রূপ দিয়েছেন এবং সেই রূপের দ্বারা সেই রূপ যে সার্থক সেটা বুঝতে পারা যাচ্ছে তার এই পথকে অবলম্বন করে। তার সুযোগ্য সন্তানেরা আমরা যাদের দেখেছি, অনেককে দেখেছি, পদ্মলোচন মুখোপাধ্যায়, পুরঞ্জয় রায় বন্দ্যোপাধ্যায়, মহিমানন্দজি, মাধব স্বামীজি, আমরা ভূমানন্দজি, পরাঙ্কুর স্বামীজি, একটা বিরাট নামের তালিকা হয়ে যাবে। এমনকি যার নাম অনেকে জানেন না, যিনি শুধু ঠাকুরের বাড়ির গরুর সেবা করে সমাধিস্থ হয়ে যেতেন, তিনি হচ্ছেন বৃন্দাবন দাস। প্রণবানন্দজি শুধু ঠাকুরের নামের যে সুরগুলো, এখানেও ঠাকুরের বৈশিষ্ট্য আছে। ঠাকুর যে নাম প্রচার করেছেন সেই যে বিভিন্ন রাগ রাগিনীতে, আগে শুধু একটা বৈষ্ণবদের একটা বিশেষ ধারায় নাম হতো, কিন্তু বিশেষ রাগ রাগিনীর মাধ্যমে হরিনাম সংকীর্তন করার যে ধারাটি, এইটি কিন্তু ঠাকুরের দ্বারা প্রবর্তিত এবং সেইটি তিনি প্রণবানন্দজিকে দিয়ে প্রতিষ্ঠা করেছেন।